সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, কয়েকদিন আগে দেখলাম সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার এটা চেষ্টা চলছে। আপনি একজন সাংবাদিক হিসেবে এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু বুঝি এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে। আমরা যদি সচেতন ও সচেষ্ট থাকি অবশ্যই এই ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। আমাদেরকে যে কোনোভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। চলমান ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের বড় ভূমিকা আছে মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিক সমাজের একজন সদস্য হিসেবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বিষয়গুলো জাতির সামনে সত্যভাবে তুলে ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। তারেক রহমান আরো বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। 16 বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারকে বিদায় করতে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। তাদের ত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না। নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবতা বিবেচনা করে দ্রুত জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকা কোনো বিকল্প নেই। আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে। ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল ও বিপদে ফেলার জন্য চক্রান্ত শুরু হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে।